নমস্কার সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে আমি এই প্রথমেই একটু লং ভিডিও নিয়ে এসেছি। আগে সবসময় আমি শর্ট ভিডিও দিতাম, আজকে যেহেতু জন্মাষ্টমী তাই ভাবলাম একটু লং ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। জন্মাষ্টমীর দিন সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে স্নান সেরে ফুলটা তুলে নিলাম, আর ঠিক তারপরেই দেখুন একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপর আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। সবজি বলতে যেসব পুজোতে লাগে, ভাজা দেবো 3 রকম, সেই সবজিগুলোই কেটে নিয়েছি। তারপর কর্তামশাই যে বাজারের ব্যাগটা এনেছিল ওটা কালকে মিলিয়ে দেখা হয়নি, তাই আজকে একবার দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আর তার আগে আমি ছোলা মুগটাকে ভিজিয়ে রাখবো, কারণ ঠিক পুজোর সময় হলেই মনে হয়ে পড়বে যে ছোলা মুগটা ভেজানো হয়নি, তাই ওটাকেই আগে থেকে ভিজিয়ে রাখছি। আর আমি তারপরে এই নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। নারকেল কোরানোর পর আর ময়দাটাও মেখে নিয়েছি, সমস্ত কিছু একদম হাতের কাছে রেডি করে রেখেছি। তারপর আমি উনুন ধরিয়ে একদম নাড়ুটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই করে নেব নারকেল নাড়ু। আজকে তালের বড়া, নারকেলের নাড়ু, চালের নাড়ু, তিলের নাড়ু আর ক্ষীরভোগ, বিভিন্ন রকম ভাজা, লুচি, অনেক কিছুই আজকে তৈরি হবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে আমার পরমান্নটাও রান্না হয়ে গেছে। তারপর আমি নারকেলের নাড়ুগুলো পাক দিয়ে নিয়েছি, আর মা এক এক করে সমস্ত নাড়ুগুলো পাক দিয়ে দিচ্ছে, আর আমি এগুলো একদম সব ভালো করে সুন্দর শেপ দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি লুচিটাকে ভেজে নিলাম। লুচি ভাজার পর তালের বড়া করে নিচ্ছি। আর আমাদের বাড়ির যে কোনো কাজ হলে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজগুলো সম্পন্ন করি, এতে কাজগুলো তাড়াতাড়ি হবে। আর এই মতিচুরের লাড্ডুটা আমার কর্তামশাই বানিয়েছে, আর কর্তামশাই ওদিকে তরকারিও রান্না করছিল। তারপর সমস্ত কিছু সাজিয়ে চলে এলাম মন্দিরে। আর আমাদের এখানে যে বড় হরি মন্দির আছে, ওখানেই আমাদের সবার বাড়ির পুজো হয়। সবাই যে যার সাধ্যমতো প্রসাদ নিয়ে আসে, তারপর এক জায়গাতেই পুরোহিত মশাই এসে পুজো করেন। এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির। খুব সুন্দর লাগছে না দেখতে? একদম মন্দিরের চারপাশ ভর্তি প্রসাদ, দেখতে তো দারুণ লাগছে। তারপর পুজোটাও শুরু হয়ে গেল। আর পুজো শুরু হয়ে যাওয়ার পর ওখানে পুজো সম্পন্ন করে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। বাড়ির গোপাল ঠাকুর যিনি আছেন ওনার জন্য কিছুটা ভোগ বেড়ে নিয়ে ওনার পুজোটাও সম্পন্ন করে নিলাম। আর পুজো করার পর মেয়ে আমার বলছে, মা আমি গোপাল ভাইকে কোলে নেব, তাই মেয়ের কোলেও একটু ওর গোপাল ভাইকে দিয়ে দিলাম। তারপর ও তো কিছুতেই ছাড়তেই চাইছে না, কিন্তু জোর করেই নিয়ে ওকে বুঝিয়ে বসিয়ে দিলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।